মানুষ এক সময় বিশ্বাস করত প্রযুক্তি প্রকৃতিকে হারিয়ে দিতে পারে। সেই বিশ্বাসের প্রতীক ছিল একটি জাহাজ, আরএমএস টাইটানিক। এতটাই বিশাল এবং এতটাই বিলাসবহুল ছিল যে অনেকে বলতো এটি কখনো ডুববে না। কিন্তু মাত্র 4 দিন পর আটলান্টিকের মহাসাগর প্রমাণ করে দেয় প্রকৃতির সামনে মানুষের অহংকার কতটা ছোট। আজ জানবো টাইটানিকের সেই অবিশ্বাস্য গল্প। 1900 দশকের শুরুতে ইউরোপ থেকে আমেরিকার সমুদ্র পথ যাত্রী পরিবহনের প্রতিযোগিতার তুঙ্গে ব্রিটিশ কোম্পানি ওয়েস্টার্ন লাইন চেয়েছিল এমন একটি জাহাজ বানাতে যা গতিতে নয় বরং বিলাসিতা আর আকারে পুরো পৃথিবীকে অবাক করে দিবে। সেই স্বপ্ন থেকে জন্ম নেয় আরএমএস টাইটানিক। প্রায় 3 বছর নির্মাণ শেষে সেই সময়ের সবচেয়ে বড় চলমান মানুষ নির্মিত বস্তু 1912 সালে ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক। জাহাজে ছিলেন ধনী ব্যবসায়ী, অভিবাসী পরিবার, কর্মকর্তা, শ্রমিক, নানা শ্রেণীর 2000-এরও বেশি মানুষ। কারো কাছে এটি ছিল বিলাসবহুল ভ্রমণ, কারো কাছে ছিল নতুন জীবনের শুরু। কেউ কল্পনাও করেনি এই যাত্রায় ইতিহাসে পরিণত হবে। 10 এপ্রিল রাতে আকাশে চাঁদ ছিল না, সমুদ্র ছিল অস্বাভাবিক শান্ত। এই শান্ত পরিবেশেই সামনে ভেসে উঠে বিশাল এক বরফখণ্ড। কিন্তু 46,000 টনের বিশাল জাহাজ কয়েক সেকেন্ডে দিক পরিবর্তন করতে পারেনি। একটি ধাক্কাই যথেষ্ট ছিল ইতিহাস বদলে দিতে। অনেকে ভাবেন আইসবার্গের ধাক্কাতেই টাইটানিক ডুবে গিয়েছিল, কিন্তু আসলে ধাক্কায় জাহাজটি সঙ্গে সঙ্গে ডুবেনি। বরফের আঘাতে জাহাজের নিচের কয়েকটি জলরোধী অংশ ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে পানি ঢুকতে শুরু করে। একটি বড় সমস্যা ছিল পর্যাপ্ত লাইফবোট না থাকা। সব যাত্রীর জন্য লাইফবোট ব্যবস্থাও ছিল না। এই ভুলের মূল্য দিতে হয়েছিল শত শত মানুষকে। 15 এপ্রিল রাত 2:20 2 ঘন্টা 40 মিনিটের লড়াইয়ের পর টাইটানিক সমুদ্রের অন্ধকারে হারিয়ে যায়। প্রায় 1,500-এরও বেশি মানুষ আর কখনো ঘরে ফিরতে পারেনি। বরফ শীতল পানিতে বেঁচে থাকার সুযোগ ছিল মাত্র কয়েক মিনিট। টাইটানিক ডুবে যাওয়ার বহু বছর পরও কেউ জানতো না জাহাজটি কোথায় আছে। অবশেষে 1985 সালে সমুদ্রের প্রায় 3,800 মিটার গভীরে এর ধ্বংসকূপ খুঁজে পাওয়া যায়। আজও সেটি সেখানে রয়েছে, কিন্তু ধীরে ধীরে সময় আর সমুদ্রের ক্ষয়ে বিলীন হয়ে যাচ্ছে টাইটানিক। টাইটানিক শুধু একটি জাহাজের নাম নয়, এটি ছিল মানুষের স্বপ্ন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন স্পার্ক হাইপ।